আজকে আমি আলোচনা করব কিভাবে লুট ইউনিভার্সিটি এবং ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের স্টুডেন্টরা হাউজিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনার ক্যাম্পাস যদি লাটি শহরে হয় সেক্ষেত্রে আপনাকে লাদেন টালটের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে হাউজিং এর জন্য অ্যাপ্লাই করতে হবে। এটা ছাড়াও আপনি প্রাইভেট হাউজিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু স্টুডেন্ট হাউজিং ছাড়া আপনার খরচ কিছুটা বেড়ে যাবে। এজন্য ইউনিভার্সিটি সাজেস্ট করে আপনি যেন লাদেন টালটের স্টুডেন্ট হাউজিং নেন। তো লাদেন টালটের ওয়েবসাইটে আসার পরে উম, আপনি যদি ফিনল্যান্ডের ওয়েবসাইটে থাকেন, ফিনিশ যে ফিনিশ ভার্সনের ওয়েবসাইট, সেটা দেখতে কিছুটা এরকম। এইখান থেকে আমাদের কাজ হবে না, আমাদেরকে যেতে হবে ইংলিশ ভার্সনের ওয়েবসাইটে। সেটার জন্য স্ক্রিনের ওপরে ডান দিকে এই আইকনে ক্লিক করতে হবে, তাহলে আমরা ইংলিশ ওয়েবসাইটে চলে আসব। তারপর আমাদের যেতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আমরা এইখানে দেখতে পাবো অ্যাপ্লিকেশনের 4টি ধাপ রয়েছে। প্রথম ধাপে আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আহ, কেমন হাউজিং নেবেন এবং কোথায় নেবেন সেটা সিলেক্ট করবেন। তো এই অ্যাপ্লিকেশনের প্রথম পার্টে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আই অ্যাম আ নিউ স্টুডেন্ট। যেহেতু আপনি একজন নতুন স্টুডেন্ট হিসেবে লাঠি শহরে যাচ্ছেন। আর আরেকটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আই এম লুকিং ফর আ স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট। এখন আপনি যদি স্টুডিও অ্যাপার্টমেন্টের জন্য আগ্রহী হয়ে থাকেন সেই ক্ষেত্রে হয়তো আপনি স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে যাবেন না, কিন্তু আপনি যদি সিঙ্গেল হন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চাইবেন একটি শেয়ার্ড স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে থাকতে। শেয়ার্ড স্টুডেন্ট অ্যাপার্টমেন্টগুলোতে 3টি বা 4টি সিঙ্গেল রুম থাকে এবং ডাইনিং এরিয়া আর টয়লেট এই এরিয়াগুলো কমন থাকে সবার জন্য। তো আপনি যদি সিঙ্গেল স্টুডেন্ট হন সেই ক্ষেত্রে আপনি আই এম এ নিউ স্টুডেন্ট এইখানে টিক মার্ক দিবেন এবং আই এম লুকিং ফর আ স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট এখানেও টিক মার্ক দিবেন। আর আপনি যদি ফার্নিশড অ্যাপার্টমেন্ট চান, ফার্নিশড অ্যাপার্টমেন্ট বলতে বোঝায় আপনার অ্যাপার্টমেন্টে আগে থেকেই খাট এবং টেবিল এবং আলমারি এই ধরনের জিনিসগুলো থাকবে। সেই ক্ষেত্রে আপনি এইটাতে ক্লিক করতে পারেন, এটা টিক দিতে পারেন। তবে ফার্নিশড অ্যাপার্টমেন্টের রেন্ট সাধারণত স্টুডেন্ট অ্যাপার্টমেন্টের থেকে বেশি হয়, আনফার্নিশড অ্যাপার্টমেন্টের থেকে বেশি হয়, কারণ আপনি বাসার সাথে সাথে ফার্নিচার গুলোরও রেন্ট দিচ্ছেন। তো আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন এবং লো বাজেটের মধ্যে একটি রুম চান সেই ক্ষেত্রে আপনি স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট সিলেক্ট করবেন। এখন সিটি সেকশন। স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট গুলো সাধারণত শহরের মাঝখানেই, শহর থেকে খুব বেশি দূরে না। তো এই জন্য আমরা সবগুলো সিটি সেকশনই চেক মার্ক করে দিব। তবে আমরা একটা অপশন চেক মার্ক করব না, সেটা হচ্ছে এইটা। কারণ গুগল ম্যাপে আমি দেখেছি যে এই সিটিটা আমাদের ইউনিভার্সিটি থেকে একটু দূরে। আর এখন ফর স্টুডেন্টস, এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো সবগুলো স্টুডেন্ট অ্যাপার্টমেন্টের জন্য। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সবগুলোতে চেক মার্ক দিতে হবে। এই পার্টটা দিয়ে বোঝায় আপনি শহরের কোন অংশে বাসা নিতে আগ্রহী, এবং এই পার্টটাতে বোঝায় যে এইগুলো স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট অ্যাভেলেবল আছে, এগুলোর মধ্যে আপনি কোনটা নিতে আগ্রহী। যেহেতু আমরা যে কোনো একটা পেলেই আমাদের হবে, তাই আমরা সবগুলো দিয়ে দিব। এখন আসি বিল্ডিং টাইপে। বিল্ডিং টাইপের জন্য ব্লক অফ ফ্ল্যাটস, লোফট আর স্মল ব্লক অফ ফ্ল্যাটস, এই 3টা অপশন আমরা সিলেক্ট করব। এবার অ্যাপার্টমেন্ট টাইপে আপনি যদি স্টুডিও রুম নিতে চান সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন ওয়ান রুম। যারা নর্মালি কাপল তারা স্টুডিও রুম নিয়ে থাকে, কিন্তু আপনি যদি কাপল না হন সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন সেল রুম। আপনি যদি সিঙ্গেল হন সেল রুমের ক্ষেত্রে যেটা আগের মতো বললাম, 3 থেকে 4টি সিঙ্গেল রুম থাকবে এবং ডাইনিং এবং টয়লেট স্পেসটা কমন থাকবে। এবার ম্যাক্স রেন্ট, সর্বোচ্চ কত ভাড়া আপনি মাসে দিতে চান, এইটা আমি রেকমেন্ড করব লিস্ট 300 ইউরো দিতে। কারণ লাদান টালসের যে স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট গুলো আছে এইগুলো ঘাটাঘাটি করলে দেখবেন যে 300 ইউরোর নিচে খুব কম, হাতে গোনা কয়েকটা অ্যাপার্টমেন্ট আছে। এবং আপনি যদি 250 ইউরো দেন বা 200 ইউরো দেন তাহলে হয়তো আপনাকে তারা একটা বাসা অফার করতে পারবে না। তো এই অপশন গুলো ঠিকঠাক মতো চেক করার পর নিচে আসবেন এবং নেক্সট ক্লিক করবেন।
এইখানে আপনার যাবতীয় ইনফরমেশন গুলো ফিল আপ করবেন। আপনি মেল না ফিমেল এটা ঠিক মতো দিবেন, কারণ লার্জেন্ট আলোট ছেলেদের আলাদা অ্যাপার্টমেন্টে রাখে এবং মেয়েদের আলাদা অ্যাপার্টমেন্টে রাখে, যদি না আপনি সেপারেট ভাবে রিকোয়েস্ট করেন যে আমরা একসাথে থাকবো। লাস্ট নেম দিবেন এন্ড ফার্স্ট নেম দিবেন। আমি এটা জাস্ট পূরণ করার জন্য একটা দিচ্ছি, এখানে আপনার অ্যাপ্রোপ্রিয়েট নেমটা দিবেন। বার্থডেটা দিতে হবে এই ফরম্যাটে, ডে মান্থ এন্ড ইয়ার ফুল স্টপ দিয়ে সেপারেটেড থাকবে। বার্থডেটা এইভাবে, পাসপোর্ট নাম্বারটা, সোশ্যাল সিকিউরিটি নাম্বার যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, যদি না থাকে তাহলে পাসপোর্ট নাম্বার আর বার্থডেটা ঠিক মতো দিলেই হবে। অ্যাড্রেস, এইখানে বাংলাদেশের অ্যাড্রেস দিতে পারেন, পোস্টাল কোড বাংলাদেশের, সিটি বাংলাদেশের। এইখানে আপনার ইমেলটা দিবেন। ন্যাশনালিটি ফিনল্যান্ড এন্ড আদার, এখানে আদার দিবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে যাচ্ছি। এখানে আপনার বাংলাদেশি ফোন নাম্বার দিবেন, বাট কান্ট্রি কোডটা দিতে মানা করছে, সো এইভাবে দিলেই হবে। এইভাবে আর কি। এমপ্লয়ার অথবা লার্নিং ইনস্টিটিউশন, এখানে লুট ইউনিভার্সিটি অথবা ল্যাব ইউনিভার্সিটি, ল্যাব ইউএস, যেটা আপনার লার্নিং ইনস্টিটিউশন সেটার নাম দিবেন। প্রফেশন দিবেন স্টুডেন্ট। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এমন হতে পারে যে আপনারা দুইজন বন্ধু বা দুইজন বান্ধবী একসাথে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে অ্যাড আনাদার টেনেন্ট টু দ্য অ্যাপ্লিকেশন, এইখানে ক্লিক করে আপনার বন্ধুর ইনফরমেশন দিবেন, অথবা আপনি যদি কাপল হন তাহলে অ্যাড পিপল টু মুভ উইথ, হ্যাঁ, এইখানে ক্লিক করে আপনার স্পাউসের অথবা চিলড্রেনের ইনফরমেশন দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। ওকে ওকে, passport number is missing, incorrect, okay. একটা র্যান্ডম নাম্বার হচ্ছে না, কম দিলাম না বেশি দিলাম? হ্যাঁ ঠিক আছে, এটা একটা ফেক অ্যাড্রেস। এখন আপনার কখন অ্যাপার্টমেন্টটা প্রয়োজন? নর্মালি যেহেতু আগস্টে আপনার ক্লাস শুরু হবে, সেহেতু আগস্টের 1 তারিখ দিবেন, তাহলেই হবে। আর রিজন ফর অ্যাপার্টমেন্ট নিড, এটা জাস্ট একটা দিলেই হবে, আই বিকাম ইন্ডিপেন্ডেন্ট বা মুভিং টু লোকালিটি, একটা কিছু এখানে কিছু লিখতে পারেন যে কেন আপনার অ্যাপার্টমেন্টটা প্রয়োজন। গ্রোস ইনকাম, যেহেতু আপনি স্টুডেন্ট, ফিনল্যান্ডের বাইরে থেকে যাচ্ছেন, তাই আপনার কোনো ইনকাম নেই, এটা 0। প্রপার্টি ভ্যালু 0, এটা সমস্যা নেই। তারপর নেক্সট, এখানে উইশেস ফর অ্যান অ্যাপার্টমেন্ট, এখানে যদি আপনার কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে সেটা দিতে পারেন। তারপর এখানে জাস্ট চেক মার্ক করবেন, আই অ্যাসিওর দ্য গিভেন ইনফরমেশন ইজ কারেক্ট, দেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। আপনার মেইলে তারা একটা মেল পাঠাবে যে আপনার অ্যাপ্লিকেশনটা তারা রিসিভ করেছে। অ্যাপ্লিকেশন করার পর আপনি এখানে যে ডেটটা দিয়েছেন আপনার জবে থেকে অ্যাপার্টমেন্টটা প্রয়োজন, এই ডেটের মোটামুটি 1 মাস আগে আপনাকে তারা একটা অফার দিবে, যদি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী তাদের কাছে বাসা ফাঁকা থাকে। আজকে এই পর্যন্তই, আর কোনো সমস্যা হলে আমাকে গ্রুপে মেনশন দিয়ে কোয়েশ্চেন করতে পারেন। ধন্যবাদ।